আইন হচ্ছে এখানে একটা যে একটা খুদ দিয়ে আপনার একের অধিক যদি আপনার ইয়ে থাকে, খুদ বাড়ে দিতে থাকে সবগুলা দিয়ে দেওয়ার কথা। তো ভাষাগত জটিলতার জন্য জি ওর আলটিমেটলি 4টা মার্কা বলে লাগছে। তো এই ক্ষেত্রে আমাদের কি দুষবো না? একজন ভাই নাপোলি থাকে, উনি নাপোলি ওনার কাগজ মিলানোতে থাকে। তো এখন কি ওনার অমুক দিয়ে সলভ করতে নাপোলি যাবে? এটা তো যৌক্তিকতার ভিতরে পড়ে, ইলজিক্যাল হয়ে যায়। আলী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমি যেই বিষয়টা আজকে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে কদিশে ফিসকালি নিয়ে অলরেডি একটা মিথ আছে এরকম যে কদিশে ফিসকালে তো হয় না বা করা যায় না। তো এইটার পেছনে যে মূল প্রবলেমটা আমরা দেখি যে অনেক মানুষেরই তথ্যের মিল ঘটে যায় এবং সেই মিল ঘটে যাওয়ার কারণে কদিশ ফিসকালিগুলো একই রকম হয়ে যায় এবং ওই ক্ষেত্রে এই অমুক অদিয়ার যে একটা প্রবলেম, সেই ক্ষেত্রে এই মানুষগুলো ভুগতে থাকে অনেক। তো এই যে বিষয়গুলো, এর একটা বিষয়। তারপরে নতুন যারা আসছে, নুমেরিকোর যে একটা বিষয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে অনেকে আমরা দেখেছি কদিশ ফিসকালই থাকে না। এই যে ওভারঅল সিচুয়েশন কদিশ ফিসকালের যে বিষয়টা, এতে করে আপনি যেহেতু এই বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক কাজ করছেন বা কাজ করেন এবং আপনি অসংখ্য অফিসে ডেলিগেট হয়ে যান এবং আপনার আলহামদুলিল্লাহ একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। সো যেহেতু আমরা বরাবরই মানুষকে একটু সাহায্য করতে চেষ্টা করি, রিজিক তো আল্লাহর হাতে, আমরা বলে দিলেও জানি রিজিক কমবে না। তো সেই জায়গা থেকে বলছি, আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন যে কদেশি ফিসকালেটা আসলে করার ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই কিভাবে আমরা তাদেরকে গাইডলাইন দিলে তারাও নিজেরা হয়তো চেষ্টা করে দেখতে পারে আর কি। ধন্যবাদ ভাইয়া। এই বিষয়গুলো নিয়ে আগেও আমরা আলোচনা করেছি জি এবং আপনার কি মনে আছে কিনা জানি না, প্রথম ভিডিও ছিল আপনার সাথে আমার, যে ইতালিতে মানুষ এসে কি করবে, কি কি এক্স্যাক্টলি। কাজ করা উচিত, তার জি কাজ করা উচিত নাকি ভাষা শেখা উচিত নাকি তার যে বেসিক যে নলেজ গুলা ওগুলা অর্জন করা উচিত। তো ওকে আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি অনেকগুলো এজেন্সি এন্ট্রাতে যাই এবং স্টিল যাচ্ছি, আজকেও গেছি বাইরে যেতে। তো আমাদের বাঙালি কমিউনিটির যে সমস্যাগুলো, আমাদের ভাইদের বা বোনদের সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। ভাষাগত সমস্যা। যেমন আজকে একটা প্রবলেম হয়েছে আমার ভাতিজা সম্পর্কে। তো তারে আমি একটা মার্কাতে বললো দিচ্ছি, আর ওর স্পিড নাই, নর্মালি কার্তা দিয়ে ইডেন্টিটা নাই, স্পিড করতে পারতেছে না, আবার সেতে তেনটা করবে, এক্ষেত্রে তো সবগুলা খুদ লাগবে। তো আমি ওরে একটা মার্কাতে বললো দিচ্ছি, দিয়ে বলছি একটা মডিউল ফিল আপ করে দিলাম, দিয়ে বললাম যে যাও তোমার ডকুমেন্টটা নিয়ে তোমার যতগুলা খুদ আছে সব তোমাকে দিয়ে দিবে, এরপরে তোমাগুলো আমার কাছে নিয়ে এসো, তোমার সেতে তেনটা করে দিব। ও অফিসে এজেন্সি এন্ট্রাতে মিলানো চিনকোতে বিয়া দেই মিসালিয়া, যেটা ওইখানে গেল। যাওয়ার পরে আমাকে ফোন দিল, আমি ড্রাইভ করতেছিলাম, ফোন দিল। তৃতীয়বার ফোন ধরলাম, বললো আমাকে তো দিচ্ছে না। কেন দিচ্ছে না? ওরা বলতেছে যে ইয়ে লাগবে। আইন হচ্ছে এখানে একটা, যে একটা খুদ দিয়ে আপনার একের অধিক যদি আপনার ইয়ে থাকে, খুদ বাড়ে দিতে থাকে সবগুলা দিয়ে দেওয়ার কথা। তো ভাষাগত জটিলতার জন্য জি ওর আলটিমেটলি 4টা মার্কা বলে লাগছে। তো এই ক্ষেত্রে আমাদের কি দুষবো, আমাদের নিজেদের কি দুষবো? যদি ও আইন বলতো যে দেখ এটা একটাই সবগুলা কভার করে, যেটা আমি করে থাকি। আমি যখন আমার কোনো প্রয়োজনে যাই বা ক্লায়েন্টের প্রয়োজনে যাই, একটা মার্কাতে বললো এবং ক্লায়েন্টের লেগার সাইন থাকলেই সবগুলো আমি কাগজ নিয়ে আসতে পারতেছি, জি জি যেখানে সে তার 4টা লাগছে। জি তো এই ক্ষেত্রে কদেশি ফিসকালের ক্ষেত্রে সেম কেস করতেছে ভাইয়া। যেমন অমুক দিয়ে আপনি বললেন, এটা জাতীয় সমস্যা ইতালিতে আমাদের আমাদের জন্য, এবং ওইটা সমস্যা না ভাইয়া, ওইটা খুবই ভয়ঙ্কর বিপর্যয় আমাদের জন্য। কারণ কারো যদি এই সমস্যা থাকে, নুমেরিকও থাকে, অমুক দিয়ে চলে আসে, একের অধিক ব্যক্তি বা পার্সনের সাথে মিল হয়ে যায়, সেক্ষেত্রে সে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না, সে রেসিডেন্ট করতে পারবে না, সে কাজের কন্ট্যাক্ট করতে পারবে না।
নাথিং, সে কিছু করতে পারবে না। সেক্ষেত্রে আইন হচ্ছে, আইন বলে সে যেখানে থাকে, যেমন একজন ভাই নাপোলি থাকে, উনি নাপোলি ওনার কাগজ মিলানোতে থাকে, তো এখন কি ওনার অমুক দিয়ে সলভ করতে নাপোলি যাবে? এটা তো যৌক্তিকতার ভিতরে Logical পড়ে, না। ইলজিক্যাল হয়ে যায়। তো ওরা উনি গেল পাতিকে নিয়ে, বলল যে আমার এই সমস্যা, যেহেতু এই প্রবলেমটা সলভ করে রোমা থেকে, সেন্ট্রো থেকে হয়ে আসে, ওদের কিছু কাজ করতে হয়। ওরা এই যে আপনি প্যাকের কথা বললেন, ওরা ওদের সার্টিফাইড যে মেইলটা আছে, মেইল থেকে ওরা রোমাতে প্যাক করবে, এটা ফাইল রেডি করবে। এই কাজটা ওরা করতে চায় না নর্মালি। ওরা বলে যে non è nostra competenza questa, ওরা কি করে বের করে দেয়, কাজটা করতে চায় না। আইন বলছে মানে qualsiasi agenzia dell'entrata ওই Entrate. কাজটা করে দিতে হবে। Exactly. এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ভাষাগত সমস্যা চলে আসতেছে। Exactly. যেমন ভাই আপনি তো বললেন যে আমি যাচ্ছি বিভিন্ন জায়গায় বা কাজগুলো করতেছি, আমার ক্ষেত্রে সেই সমস্যাটা কেন হচ্ছে না? এক্স্যাক্টলি। যেমন আজকে বারেজে গেলাম, তো যে খুব আপন একজন মানুষের কাজ নিয়ে আমার যাইতে হয়েছে ওইখানে গিয়ে, ওরা বললো যে নন এনস্ট্রা কম্পিটেন্সা কোয়েস্তা। আমি 3টা প্রার্থীকে নিয়ে, একটা মান্তবা, একটা এই কমো, একটা হচ্ছে ইয়েতে বারেজে। তো ওরা বললো যে এটা আমাদের কাজ না। তো আমি আমি বললাম যে আমি রেসপন্সাবিলির সাথে কথা বলবো একটু। আসলো ভদ্রলোক, আয়সা বললো কি সমস্যা, বললো যে দেখ আমি এগুলা নিয়ে আসছি, তো বলে দেখ এগুলো আমরা তো করতে পারতেছি না, দমিচিলিয়া তো মানতো বা। বললাম দেখ আইন কি বলে, আইন তো সেটা বলে না। আমি এইভাবে ডিরেক্টলি না বলে বললাম দেখ এটা তো আমার মনে হয় সারা ইতালি কভার করে। তো এক্স্যাক্টলি। ওরা আমি এখানে ভদ্রভাবে করি। বুঝিয়ে বললাম। হ্যাঁ ভাই জি জি, please। যে বলছে যে এই Agenzia delle Entrate non ha la territorialità questo problema, জি che io posso andare ovunque, essendo domiciliato a Napoli এক্স্যাক্ট। posso andare ad un ufficio di Milano। তো এই ব্যাপারে যে আপনি জানতেন বলেই ব্যাপারটা ফাইট করতে পেরেছিলেন। এবার আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমার কাজটা হয়েছে ফাইনালি, ওরা হ্যাঁ। করে দিয়েছে। 1 মাস সময় নিচ্ছে, বলছে যে আপনার তোরে আমরা মেইল দেবো, তুই যদি এত দূর থেকে এখানে না আসতে পারিস তাইলে তোর প্যাকটা দিয়ে যা, আমরা তোরে প্যাক করে দিয়ে দিব। তো এগুলা কেন হইলো ভাই, এগুলা কেন এই ভাই, যে ভাইটা গ্লোবো কাজ করে, আরে একজনের আইডি দিয়ে প্রায় 4 থেকে 5 বছর ধরে ট্যাক্স দিচ্ছে ওনার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আলটিমেটলি ওনার কত লস, শুধু লসই হচ্ছে না, ওনার যে পেনশনের টাকাটা আছে, কিচ্ছু না। ওনার কন্ট্রিবিউটি মানে কিছু ওনার নামে নাই, এক্স্যাক্টলি কাজ করতেছে এবং এক্স্যাক্টলি উনাকে 20% টাকাও দিচ্ছে মাস শেষে, এক্স্যাক্টলি শুধু এই কদেশি ফিসকালের জন্য। সো আমি যে আমরা আরবিতে একটা কথা বলে যে কুল্লি শাইন ইয়ারজু মিন আসলি, মানে সব মানে জিনিসগুলা, সব কিছুর মূল, আমরা মূলের দিকে তাকাই। আমাদের মূলটা হচ্ছে ভাষাগত সমস্যা। আমাদের যদি এই সমস্যাটা কেটে উঠতে পারি, তাইলে আমাদের কদেশি ফিসকালে কেন এর চেয়ে বড়, যেমন কোনো কাজেই এই সমস্যা হবে না। সমস্যা তাহলে হবে আপনি না। যেটা বললেন যে আসলে অভিজ্ঞতা থেকে যেটা আমরা বুঝতে পারলাম, যদিও একটু ভিডিওটা বড় হয়েছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আসলে যদি কেউ ভাষাগত জায়গায় স্মার্ট হয় এবং নিজেকে এক্সপ্রেস করতে পারে, তাহলে নিজে থেকে এই কাজগুলো খুব সহজেই করা সম্ভব। সহজে করা সম্ভব ভাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই।